সময়গুলা যে কখন যে চলে যায় কেউ বুঝতেও পারে না। আগে একসময় কত আড্ডা দিতাম সবাই মিলে, খুবই মজা করতাম। আমরা একটা গ্রুপ ছিলাম, গ্রুপের সবাই খুবই মানে এত আনন্দ করতাম ছেলেদেরকে স্কুলে দিয়ে। আমরা সেই আড্ডা যে দিতাম একদম ছুটি পর্যন্ত। এরপর দেখা গেছে একজনের বাসায়ও চলে যেতাম, দাওয়াত দিতাম সবাই, আবার বাসার থেকে নাস্তা আনতো, সেগুলো আমরা খেতাম। এত মজাগুলা দিনগুলো কোথায় চলে গেছে আল্লাহই জানে। এটাই আর কি, এটাই বাস্তবতা, কিছু করার নেই। কিন্তু মাঝে মাঝে যোগাযোগটা থাকে আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের ইসরাত আপা। এই তো আমি আপনাদেরকে দেখালাম মানে আমি কোথায় আসলাম আর কি। এটা আমাদের একটা আপার বাসা, আমাদের গ্রুপের একটা আপা। আপা অনেক ভালো একজন মানুষ। তো আপা দেখা গেছে আপা অনেক ব্যস্ত থাকে ওনার বাচ্চাদেরকে নিয়ে, ওনার বাচ্চাদেরকে নিয়ে সারাদিন দৌড়ের উপর থাকে, স্কুল কোচিং সব কিছু মিলে। তো আপাও আমাদেরকে সময় দিতে পারে না, তবে মাঝে মাঝে যোগাযোগ হয়। তো সেদিন আমাদের সব ভাবিদেরকে দাওয়াত করছিল ঠিকই, কিন্তু সবাই আসতে পারেনি, শুধু আমরা লাস্টে 2জন ভাবি যাই রাজি হইলাম। তাও 2জনের মধ্যে আরেকজন আসতে পারলো না, সে হলো যারা এরা কিটুপাই পেজের আপা। উনিও আসতে পারেনি লাস্ট পর্যন্ত। তো আমাকেই আসতে হলো, কারণ ভাবি যে এত কষ্ট করে আয়োজন করছে, যদি না আসে ভাবি খুবই কষ্ট পাবে, সেই জন্য আসলাম। এরপরে তো দেখেন ভাবি কত আয়োজন করছে। ভাবির হাতে সব কিছু দেখে আমি তো অবাক, কী সুন্দর খাসির মাংস, গরুর মাংসের ঝুরা, পরোটা, পুডিং, চিকেন ফ্রাই, পিৎজা, ওনার হাতে সব কিছু, এবং জুসটাও নিজের হাতে আম দিয়ে তৈরি করছে। মানে কি বলবো, ফ্রেশ একটা আমের জুস খেলাম, মানে খুব ভালো লাগলো, খেয়ে একটু শান্তি পেলাম। এরপর দেখা গেছে যে ভাবি ঝুরা মাংসটা দিচ্ছে, খাসির মাংস দিচ্ছে। তো আমি বলতেছি যে আমি একলা খাইতে পারবো না, আপনাকেও খাইতে হবে। তো আমাকে বলছে যে সবগুলো তো আসেনি, বাকিদের খানাগুলো আপনাকে কিনতে হবে, নাইলে হবে না। তো আমি বলতেছি দেখছেন আমার কত বড় শাস্তি দিতেছে। তো সবাই বলতেছি আপনারা সবাই দিয়ে সবার খানা আমি খাইলাম, বাকিরা যারা আছেন তাদেরকে বলতেছি। তারপরে এই তো দেখেন আমি একলা একলা গিলতেছি, ভাবিরেও বলতেছি আপনি একটু খান, নইলে আমি আর পারবো না। এগুলো হলো চোখের ক্ষুধা, যতই বলেন এত খাওয়া যায় না, এই আর কি। তো যে এত দেখে তো অটোমেটিক পেট ভরে গেছে। তারপরে এই যে ভাবি পুডিংটা বানাইছে, এত সুন্দর হয়েছে কালারটা, মানে কি বলতাম, আমার থেকে দেখে ইচ্ছা করতেছে না এটাকে কাটে এবার সাজায় রাখি, কি ভালো লাগতেছিল। পুডিংটাও খুব মজা হয়েছিল, খুবই সফট, মানে এত ইয়াম্মি হয়েছিল পুডিংটা, খুবই ভালো লাগছে। উনি আমারে, আমি বলছি 1 পিস দেন, উনি আমার 2 পিস দিচ্ছে, কয় 2জনের পুডিং আপনি একলা খাবেন কি? দেখছেন কেমন শাস্তি দিচ্ছিল ভাবি আমারে, এই আর কি। তারপর এই তো পুডিংও দিল। এরপর দেখা গেছে লাস্টে বোরহানি দিছে, বোরহানি আমার অনেক পছন্দের খাবার, তো বোরহানি খাইলাম। তারপর দেখা গেছে এই তো পুডিংটা খাচ্ছিলাম, পুডিংটা খুবই ইয়াম্মি হয়েছিল, খুবই মজা হয়েছিল। এরপর সবশেষে চা খাচ্ছি আর ভাবির সাথে আড্ডা দিচ্ছিলাম, এই আর কি। তো ভাবির বাসায় একটু মানে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে একটু দেখছিলাম, দেখেন কত মোটা হইতেছি দিন দিন, খালি খাইতেছি আর ফুলতেছি, কি আর বলতাম, মনে হয় কমার কোনো মনে আর উপায় নেই মনে হয়। এরপর দেখা গেছে যে এই তো ওই গল্প টল্প করে এরপর দেখা গেছে রাত হয়ে যাচ্ছে, এরপর বাসায় চলে যাচ্ছে। আমার বাচ্চারা দেখা গেছে যে মনে করছে সব বন্ধু বান্ধবরা থাকবে, স্কুল লাইফে যারা যাদের গেছে একসাথে ওরা খেলছে, সময় কাটেছে, আসলে সবাই আসতে পারেনি, এই জন্য ওদের মনটা খারাপ ছিল। তো এরপরে তো যাচ্ছিলাম, এখানে দেখি যে কিছু ঝামেলা হয়েছিল, অনেক ছেলেরা খুব ঝগড়া করতেছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম কিভাবে যাব। পরে দেখি যে আমাকে সাইড করে দিচ্ছে, আমি যাইতে পারছি। তো রিক্সা নিয়ে এরপর দেখা গেছে বাসায় চলে যাচ্ছি। ভাবির বাসা আর আমার বাসায় বেশি দূর না, অনেক কাছেই। তারপরও আর কি হাঁটি হাঁটি যাওয়া সম্ভব না, এই তো বাচ্চাদেরকে নিয়ে এরপর আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর